গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম নতুন একটি কুকিং ভিডিও নিয়ে। তো আশা রাখছি সবাই যে যেখানে আছো, কাছে দূরে, সমস্ত বন্ধুদের আমার তরফ থেকে অনেক অনেক আন্তরিক ভালোবাসা। তো চলো তাহলে আজকে তোমাদের মাঝে শেয়ার করছি নারকেলি কচু দিয়ে মাছের মাথা, একটা ঝোল বা তরকারি। তো চলো সঙ্গে থেকে দেখতে থাকো। এই কচুটাকে আমি নারকেলি কচু বলে থাকি। এবার আর সবাই কি বলে আমার জানা নেই। তো দেখো, দুটো মাছের মাথা নিয়েছি আর 1 পিস মাছ নিয়েছি। মাছের মাথা দিয়েই করছি মেনলি। একটা আলু আর একটা কচু নিয়েছি। কচুটাকে একটু পাতলা পাতলা করে এই যে এরকম করে কাটতে হবে। মাঝখান দিয়ে ফালি দিয়ে আবার তার মাঝখান দিয়ে একটা ফালি দিয়ে কেটে নিতে হবে। আলুটাকেও পাতলা করে কেটে এবার একটু গরম জলে ভাপিয়ে নিতে হবে। জল বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম একটু নুন। এবার কচু আলুটা দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে গ্যাসে এটা লো ফ্লেমে অনেকক্ষণ ধরে ফুটিয়ে নেব। বেশ খানিকক্ষণ ধরে, প্রায় 10-15 মিনিটের জন্য ফোটাতে হবে। তারপর এইদিকে আমি পাশে কড়াই চাপিয়ে দিয়েছি, নুন হলুদ মাখিয়ে নিয়েছি। মাছের মাথাটাকে ভালো করে ভেজে নেব। মাছের মাথা আর 1 পিস মাছ নিয়েছি। মেনলি মাছের মাথা দিয়েই করছি। তো মাছটা নিয়েছি ছেলের জন্য। তো ওইদিকে মাছের মাথা ভাজা হচ্ছে। এবার আমি এর সাথে কি মশলা দেব সেটা রেডি করছি। তার ফাঁকে একবার এইটা একটু নেড়ে দিলাম। এটা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দেব। আর মাছের মাথা ভাজা হয়ে গেছে। আলুটাকেও নামিয়ে জল ঝরিয়ে ধুয়ে নিয়েছি। এবার মাছের মাথা ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে শুকনো লঙ্কা, 5 ফোড়ন, তেজপাতাও দিতে পারো, আমার এই মুহূর্তে নেই, তার জন্য আমি 5 ফোড়ন শুকনো লঙ্কা দিলাম। এবার কচু আলুটা সেদ্ধ করেছিলাম, যেটা এমন করে সেদ্ধ করতে হবে যাতে গলে না যায়, সেইভাবে একটু ফুটিয়ে নিতে হবে। এবার কচু আলুটা একবারে দিয়ে দিলাম, দিয়ে একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এবার আমি ভালো করে একটু নেড়েচেড়ে নেব। বেশিরভাগ অংশটা হয়েই গেছে। এবার আমি যে মশলাটা এর সঙ্গে সেটা আমি রেডি করছি। এর সঙ্গে আমি দিয়ে দেবো একটু আদা। মশলা হিসাবে সেইভাবে মশলা কিছুই দিচ্ছি না, শুধু আমি দিয়েছি একটু কাঁচা লঙ্কা, আদা ম্যাশ করে নিয়েছি, একটু টমেটো। একদম ফোড়ন দিয়ে মশলা ছাড়া নারকেলি কচু দিয়ে মাছের মাথার ঝোল বা তরকারি। এবার দিয়ে দিলাম, একটু ভাজা হতেই আদাটা দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি একবারে, টমেটোটাও দিয়ে দিলাম। আদাটা দিয়ে আলু আর কচুটা ভালো করে নাড়িয়ে নেব, আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এবার আমি এর মধ্যে আর বিশেষ কিছু মশলাই নেই, শুধুমাত্র এই ফোড়ন দিয়েই হবে তরকারিটা, মাছের মাথার তরকারি। তো শুধুমাত্র দেব নামানোর আগে ভাজা জিরের গুঁড়ো, আর কোনো আদার্স কোনো মশলা নেই। এইভাবে ফোড়ন দিয়ে নারকেলি কচু দিয়ে মাছের মাথার তরকারি ভীষণ ভালো হয়েছিল খেতে। যারা পছন্দ করো এইরকম টাইপের খাবার, তারা একবার ট্রাই করতে পারো। কারণ সবাই আবার এইরকম পছন্দ করে না, পেঁয়াজ দিয়ে এরকম করে, তবে পেঁয়াজ দিলে এটা সেইভাবে ভালো লাগবে না। এটার যে নর্মালি অরিজিনাল যেটা স্বাদ, সেই স্বাদটা পাওয়া যাবে না। তো যারা পেঁয়াজ পছন্দ করো দিতে পারো, তবে এইভাবেই বেশি ভালো লাগে পেঁয়াজ ছাড়া। ফ্রেশ মাছ দিয়েও করা যেতে পারে, তবে আমি মাছের মাথা দিয়ে মেনলি করেছি। পরে একদিন মাছ দিয়ে করেছিলাম, সেটা শেয়ার করা হয়নি। তো এবার আমি হলুদ দিয়ে দিয়েছি। এবার আদা দিয়ে কাঁচা গন্ধ চলে গেছে, বেশ অনেকক্ষণ ধরেই নাড়াচাড়া করেছি, টমেটোটাও গলে গেছে। এবার পাশে আমি একটু গরম জল একটু ফুটতে দিয়েছি, তো জলটা ঢেলে দিলাম। এইবার ঝোলটা ফোটার অপেক্ষায়, ঝোলটা ফুটে গেলে মাছের মাথাটা বেশ সুন্দর করে ভাজতে হবে। তো ফুটে গেলেই মাছের মাথার 1 পিস মাছ ছেলের জন্য সেটা দিয়ে দেব। মাছের মাথা খেতে আমি ভীষণ পছন্দ করি, সেই জন্য আমার ছেলের জন্য আর হাজব্যান্ডের পছন্দ না। তো সে যাই হোক, এবার দেখো ঝোলটা ফুটে গেছে। এবার মাছের মাথাটা দিয়ে দিলাম, আর মাছটাও দিয়ে দেব। খুব ভালো হয়েছিল খেতে, একবার ট্রাই করে দেখো। যারা কচু খেতে পছন্দ করো বা এই টাইপের ঝোল খেতে পছন্দ করো, তারা একবার বানিয়ে দেখতে পারো। এবার একটা ঢাকা চাপা দিয়ে
গ্যাসের হিটটা মিডিয়াম ফ্লেমে হতে দেব বেশ কিছুক্ষণ। এবার হয়ে গেছে আমার ঝোলটা এইরকম মাখো মাখো নামাতে হবে, একবারে বেশি ঝোল হলে ভালো লাগবে না, অল্প অল্প ঝোল। আর এই যে দেখো 2 চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো, মশলার চামচে 2 চামচ, যেমন তরকারি সেই অনুযায়ী দেবে জিরের গুঁড়ো। আমার যেহেতু এইরকম অল্প পরিমাণ সেই জন্য আমি অল্পই দিয়েছি, মশলার চামচে 2 চামচ দিয়েছিলে। আর অপূর্ব হয়েছিল খেতে, এইরকম হালকা পাতলা তরকারি খেতে আমার তো দারুণ লাগে কাঁচা লঙ্কা দিয়ে। এটা খেলে কোনো উপকার নেই, ভালোই মানে উপকারী আছে, এরকম হালকা শরীরের জন্য হালকা পাতলা ঝোল। তো কেমন লাগলো আমার মাছের মাথা দিয়ে নারকেলি কচুর তরকারি? যদি একটু হলেও ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা এইরকম খেতে পছন্দ করো একবার ট্রাই করে দেখবে, অপূর্ব হয়েছিল খেতে। আর এইরকম মাখো মাখো নামাতে হবে, বেশি পরিমাণ ঝোল হলে টেস্ট লাগবে না। এটা তোমরা মাছ দিয়েও করতে পারো, তো মাছের মাথা যেহেতু আমি পছন্দ করি সেই জন্য করেছিলাম। তো চলো তাহলে, এতক্ষণ আমার ভিডিওর সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার আসবো নেক্সট দিন নতুন কোনো অন্য ভিডিওর সঙ্গে। আজকের মতন টাটা, সবাই ভালো থাকো।